একসাথে চলাফেরা দিন নাই রাত নাই আমার সাথে চলে। তারা 5-6 জন এবং একটা মহিলা কালো বোরকা পরা গতকালকে 7:20 আমাকে ফোন করে যে তার অফিসটা উপরেই আর আমার অফিসটা ঢাকা রোড। তখন ফোন করার পরে আমাকে জিজ্ঞাসা করলো, ভাই আপনি কোথায়? আমি অফিসে আছি। আমি বললাম আপনি কোথায়? তুমি কোথায়? বললো আমি অফিসে আছি, ঘুমাইছিলাম, উঠলাম, তাহলে নামবেন নাকি? আমি বললাম হ্যাঁ নামবো, মোবাইল চার্জ দিতেছি। এই কথা বলার পর ও কাইটা দেওয়ার পরে ও আমার অফিসে যায়। যাওয়ার পরে প্রায় 10-15 মিনিট আমরা ছিলাম। থাকার পরে আমরা বের হয়ে আসছি। যে এই যে রোডের মাথায় আসা পর্যন্ত, রোডের মাথা পর্যন্ত আমরা যখন আসছি, ওই মুহূর্তে একটা মহিলা আর হলো 5-6 জন ছেলে মানুষ, এরা মাস্ক পরা। তখন তারা হাঁটতেছে, ওদিকে যাচ্ছে আর আমরা আসতেছি। এই মুহূর্তে তারা একজনকে, যাকে মেইন করছে আর কি, খুঁজতেছে, তাকে মসজিদ মাঠ থেকে বের হওয়ার রাস্তাটা থেকে বের হয়েছে, এটা দেখছে। দেখে পিছনে যে ওদের একজন ছিল যারা, সে তারে বকা দিয়া বলল যে পাইছি ওরে কুবামো, এটা কই ওরা ই বার করছে, ওই সামরাই বা অস্ত্র, দেশীয় অস্ত্র, চাপাটি, চাইনিজ কুড়াল, এগুলা বের করছে সবাই। এই ওরা চিৎকার দিছে, ওই লোকটা ধাওয়ানি দৌড় দিছে, ওরা পিছে পিছে দৌড় দিছে, আমি দৌড় দিছে আর একদিকে, তুহিন ভিতরে দৌড় দিছে পিছে। ও তুহিন আমার এই মোবাইল নিয়ে ভিডিও করতে করতে দৌড় দিছে। দৌড় দেওয়ানে আমি আর একদিকে যাই গেছি গা। সেই মুহূর্তে ওরে পায় নাই, যার উপরে টার্গেট ছিল সে পালাই গেছে। আর ওরে পাইছে ভিডিও করার কারণেই তাকে এই নির্মমভাবে হত্যা করা হয়। এই দোকানের মধ্যে কোপাইয়া তাকে শেষ করা হয়। আপনার আমাদের এক সহকর্মী ভাই, আমার বন্ধু, আজকে 15 বছরের একসাথে চলাফেরা দিন নাই রাত নাই আমার সাথে চলে। সেই জায়গাটাতে আমিও থাকতে পারতাম, এখানে আজকে আমারও নিঃস্ব হয়ে যেতে পারতাম। তাই আমরা এই যে নৃশংস, হ্যাঁ, আমি ওই মুহূর্তেই এনে আসার সময় পরে দেখি যে কাউকে না পাচ্ছি, সাথে সাথে বাসন থানার ওসিকে আমি ফোন করছি। ফোন ধরছে, রিসিভ করছে, তাকে বলছে এই ঘটনা আপনি পুলিশ পাঠান। সে কইছে ঠিক আছে পুলিশ পাঠাচ্ছি। সে কিছুক্ষণের মধ্যেই, প্রায় 10-15 মিনিটের মধ্যে পুলিশ হাজির হয়েছে। আইসা তো দেখে সে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। তারা 5-6 জন এবং একটা মহিলা কালো বোরকা পরা, এরা এই রাস্তা থেকেই তারা এখান থেকে বের হয়ে যায় এই অস্ত্র নিয়ে, ওই চাইনিজ কুড়াল আর হলো যে ওই ক্রিস না কি বলে স্যান, এইগুলো ছিল। এরকম একজন ভালো গুণী সাংবাদিক, তার কোনো নাই, অপরাধমূলক নাই, এবং সে অন্যায়ের প্রতিবাদী, কারোর সাথে অন্যায়ের আপোষ করে না, সঠিক নিউজ করে, সঠিক কাজ করে, তার কোনো অপরাধ পাইনি আমি আজ পর্যন্ত। আমি এইরকম নৃশংসভাবে হত্যার মামলার আসামিদের গ্রেপ্তার করতে চাই এবং দেখতে চাই, সঠিক বিচার চাই, যাতে এই সাংবাদিক সমাজরা একটা বিচার পায়। সাধারণ জনগণ যাতে বিচার দেখে। আমাদের সাংবাদিকদের নিরাপত্তা নাই, নিরাপত্তা থাকলে এরকম হতো না। আগামীতে যাতে নিরাপত্তা হয়, সেই দিকে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।